দেখেন এখানে বলা আছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম। 7টা ভগ্নাংশ দেওয়া আছে, সেখান থেকে কোনটা বৃহত্তম সেটা আমাদের বের করতে বলছে। এটা হচ্ছে প্রাথমিক শিক্ষক এন্ড হচ্ছে শিক্ষক নিবন্ধন, বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষার মধ্যে এটা অ্যাভেলেবল দেখা যায়। আপনি কি অর্থাৎ আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখা দিব যেটার মাধ্যমে আপনারা সহজে আনসার বের করতে পারবেন। হয়তোবা আপনাদের 3 সেকেন্ড অথবা 5 সেকেন্ড লাগবে, বেশি লাগলে 5 সেকেন্ড। সেটা হচ্ছে, দেখেন আমাদের বের করতে হচ্ছে এখন বৃহত্তম সংখ্যা। আমরা হচ্ছে এই দুইটা আগে হিসাব করব, অর্থাৎ দুইটা দুইটা হিসাব করব, এই দুইটা হিসাব করব আগে, তারপরে এই দুইটা হিসাব করব। এখানে 3/2 দেওয়া আছে, তারপর হচ্ছে আপনার 4/3। তাহলে এটার সাথে এটা গুণ করে এখানে বসাবো, তারপর এটার সাথে এটা গুণ করে এখানে বসাবো। দেখেন এখানে 7 দুগুণ কত হয়েছে 8, এখানে 3 দ্বারা কত হয়েছে 9। তাহলে কোনটা বড় এখন? যেহেতু এই সংখ্যাটা বড়, তার মানে হচ্ছে এই ভগ্নাংশটা আমাদের কি বড়। এরপর দেখেন এই দুইটার মধ্যে সিস্টেম একই, 7/5। এটার সাথে গুণ করবো, 4 সাথে কত, 4 সাথে 28, আর এটার সাথে গুণ করলে 5 5 কত 25। এখন এখানের মধ্যে কোন ভগ্নাংশটা বড়? এই ভগ্নাংশটা বড়। এখন দুইটা ভগ্নাংশ আমরা আবার এক জায়গায় লিখব, লিখে দেখেন লিখার পর তারপর হচ্ছে এটার সাথে এটা গুণ করেন। 3 5 কত 15, এটা গুণ করলে 4 4 কত 16। এই ভগ্নাংশটা এখানে বড়। তার মানে হচ্ছে যে এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড় এখন? গ নম্বর। এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝছেন? এখন এখন কথা হচ্ছে যে আপনাকে যদি বলে যে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম, ঠিক একই টেকনিক আপনারা ব্যবহার করবেন। আমি দেখাচ্ছি। এটা হচ্ছে বৃহত্তম, এরপর হচ্ছে আমরা ক্ষুদ্রতম যেটা সেটা বের করি। সবচেয়ে যেটা ছোট সেটা কিভাবে বের করা যায়, সিস্টেম একই, দুটোটা আমরা ভগ্নাংশে লিখব। এটাতে যদি গুণ করলে হয় 8, এটার সাথে এটা গুণ করলে কত 9, তার মানে এইটা ছোট। বুঝছেন? তাহলে হচ্ছে এই দুটো থেকে আবার বের করি। তারপর হচ্ছে 7/5, এটার সাথে গুণ করলে হয় 25, এটার সাথে গুণ করলে হয় 28। এখন ছোট কোনটা? এটা। এখন এই দুটোটা আমরা কি করব? 3/2, তারপর হচ্ছে 7/5। এখন দেখেন 3 5 কত 15, তারপর হচ্ছে 7 2 কত 14। তার মানে এখানের মধ্যে ছোট কোনটা? এটা। এটা কোথায় আছে এখন? 3/2, এটা ছোট হচ্ছে যে এটা। যদি বলি নিচের ভগ্নাংশের মধ্যে মধ্যে কোনটি ছোট, তাহলে হচ্ছে উত্তর হবে এটা। আর নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম, তা বলে এটা। এটা শুধু আপনার অত প্রাথমিক শিক্ষক, তারপর হচ্ছে শিক্ষক নিবন্ধন, প্রভাষক, বিসিএস, অনেকগুলো যারা আপনারা হচ্ছে যে চাকরি বইগুলো পড়েন, তারা হয়তোবা এটা অনেকে দেখেছেন। আমার মতে এটাই হচ্ছে সবচেয়ে সহজ টেকনিক। নিশ্চয়ই আপনারা পরীক্ষার মধ্যে এটা, এই সিস্টেমটা, এই টপিকটা আপনারা প্রয়োগ করতে পারেন।